আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি টুকটুকির রান্নাঘর থেকে বলছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি থালকুনির পাতা ভর্তা রেসিপি। বাচ্চাদের আমাশা, পেটে ব্যথা যাই হোক না কেন, এই ভর্তা খাওয়ালে আশা করি সবটা ঠিক হয়ে যাবে। এই জন্য আমি প্রথমেই নিয়েছি কতগুলো থালকুনি পাতা। আমি এই থালকুনি পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে তাজা তাজা থালকুনি পাতা। আপনারাও চেষ্টা করবেন এরকম তাজা তাজা থালকুনি পাতা নিয়ে নিতে। এই তাজা তাজা থালকুনি পাতাগুলোকে আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার জন্য ব্লেন্ডারের জারে নিয়ে নিব। দেখুন আমি নিয়ে নিচ্ছি সকল থালকুনি পাতাগুলোকে। আশা করি আপনারা এইভাবেই সকল থালকুনি পাতা নিয়ে নেবেন। অবশ্যই ট্রাই করে দেখবেন রেসিপিটি, আপনাদের অবশ্যই উপকারে আসবে। এখন এগুলো সব ব্লেন্ডারের জারে নিয়েছি। ব্লেন্ডারের জারে নিয়ে নেওয়ার পর এগুলোকে এখন ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। তাই এর মধ্যে 2টা কাঁচামরিচ, কয়েক কোয়া রসুন দিয়ে দিব এবং আরও জিরে দিয়ে দিব। দেখুন আমি সকল উপাদান দিয়ে দিয়েছি। এখন এটাকে ঢেকে দিব। ঢেকে দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। দেখুন আমি ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করে নেওয়ার পর এখন একটি কড়াইতে অল্প পরিমাণ সরিষার তেল নিয়ে গরম করে নিব। দেখুন আমি কিছু পরিমাণ সরিষার তেল নিয়েছি। আপনারাও সকলে ভর্তা করার সময় এইভাবে সরিষার তেল ব্যবহার করবেন, তাহলে স্মেলটা অনেক সুন্দর আসে। এখন এর মধ্যে সেই বেটে রাখা থালকুনি পাতাগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলেই আপনাদের তৈরি হয়ে যাবে থালকুনি পাতা ভর্তার রেসিপি। এখন এর মধ্যে কিছু পরিমাণ লবণ অ্যাড করে দিবেন। দেখুন আমি লবণটা অ্যাড করে দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আপনারা এইভাবেই ভালোভাবে নাড়াতে চাড়াতে থাকবেন। দেখবেন এরকম একটা দেখা যাচ্ছে, তখন বুঝবেন যে কি থালকুনি পাতাটা হয়ে এসেছে। সবসময় এভাবে নাড়াতে চাড়াতে থাকবেন, না হলে কিন্তু থালকুনি পাতাটা পুড়ে যাবে। দেখুন আমি কিভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, আপনারা এমনভাবেই নাড়াতে চাড়াতে থাকবেন। আমার থালকুনি পাতাটা প্রায় হয়ে এসেছে। এই তো আমি কিছুক্ষণ পর আরেকটু ভেজে নেড়ে চেড়ে নামিয়ে নিব। তাহলেই তৈরি হয়ে যাবে আমার থালকুনি পাতা। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন তৈরি হয়ে গিয়েছে আমার থালকুনি পাতা। আপনারা এটা ভাত দিয়ে খেতে পারেন। শিশু থেকে বুড়ো সকলেই পছন্দ করবে এই পাতা, অনেক টেস্টি খেতে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।